নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা, তিনটি গ্রহের মহা সংযোগ মীন রাশিতে হতে চলেছে। অর্থাৎ মীন রাশিতে শনি, শুক্র এবং রবি ত্রিগ্রহী মহা সংযোগ সৃষ্টি করছে। আগামী 15 দিন এই মহা সংযোগে 5 রাশির ভাগ্যের তালা খুলবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই ত্রিগ্রহী মহা সংযোগ বিশেষভাবে লাভকারী হতে চলেছে। কোন এই সৌভাগ্য 5 রাশি, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটি সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি বারবার বলি যে আপনার জন্ম কুণ্ডলী আগে দেখুন। এই যে ত্রিগ্রহী মহা সংযোগ, শুক্র এবং শনির একত্রে অবস্থান করছে। শুক্র তুঙ্গ গৃহে শনির সাথে মহা মিত্র গ্রহের সাথে এবং রবি একত্রে অবস্থান করে বিশেষভাবে লাভ দিতে চলেছে। দেখুন, অনেকের ক্ষেত্রে কি হয় যে এই যে ট্রানজিটগুলো যখন হয় কি না, অনেকের ক্ষেত্রে শুভ ফল পায় না। কেন পায় না আমি অবশ্যই আলোচনা করব। আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে কেমদ্রুম দোষ রয়েছে। এই কেমদ্রুম দোষ দেখা যাচ্ছে এতটাই অশুভ, যেটা বিশেষ করে সেই জাতক বা জাতিকার অর্থনৈতিক জায়গাটা ডাউনফল করে দেয়, ঋণ করে দেয়, ঋণের উপর ঋণে পড়ে যায় কেমদ্রুম দোষ যদি থাকে। এবং বিশেষ করে প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও সেই সম্পত্তি কিন্তু বিক্রি হয়ে যায়। কেমদ্রুম দোষ যাদের জন্মকুণ্ডলীতে থাকে, অর্থ হাতে টিকে না। কোটি টাকা রোজগার করলেও অর্থ হাতে কিন্তু থাকে না। কেন? এই কেমদ্রুম দোষ। মানসিক প্রেসার, মানসিক চাপ, ফ্রাস্ট্রেশন, এই জায়গাগুলো কিন্তু ভোগায়। তখন কি হয় যে আপনার জন্মকুণ্ডলিতে যে শুভ জায়গাগুলো রয়েছে না, সেই জায়গাগুলো কিন্তু কাজ কিন্তু করে না। অর্থাৎ এই কেমদ্রুম দোষ, এই কেমদ্রুম দোষ একটা অশুভ জন্মকুণ্ডলিতে কিন্তু দোষ। এটা চন্দ্র গ্রহের দ্বারা এই দোষ তৈরি হয়। দেখবেন সব কিছু ক্ষেত্রে কি ডিসস্যাটিসফ্যাকশান হবে, মানসিক একটা শান্তি, সেই শান্তি থাকবে না। চন্দ্র যদি কেমদ্রুম দোষ তৈরি করে, মানসিক শান্তি থাকবে না, হাতে অর্থ থাকবে না, বা আপনার রোজগারের জায়গাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, রোজগারের জায়গা আপনার থাকবে না। এবং কি হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনার উন্নতি বাধা সৃষ্টি করবে। তো এই দোষগুলোকে যতক্ষণ না কাটাতে পেরেছেন, একাধিক গ্রহের দোষ রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে কোন দোষটা রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ সেই দোষকে যতক্ষণ না কাটাবেন ততক্ষণ কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না। শুধু একটা ভিডিও শুনে যে বড় আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম সেটা নয়। আপনার জন্ম পত্রিকাটা কিন্তু বিশেষভাবে কথা কিন্তু আপনাকে কিন্তু বলবে। অর্থাৎ এই কেমদ্রুম দোষ যদি থাকে, তার ইমিডিয়েট আমি বলবো আজ তো আজই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। দেখবেন জীবনে অনেক ক্ষেত্রে, আমি আবার বলছি, জীবনে অনেক ক্ষেত্রে আপনার অর্থনৈতিক সৌভাগ্য বৃদ্ধি কিন্তু করবে। তো আপনার জন্মছক, আপনার কেরিয়ার, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে দশা মহাদশা, এই জায়গাগুলো আগে দেখুন। এবং আপনার বাস্তু ক্ষেত্রটাও কিন্তু দেখা দরকার রয়েছে। কারণ অনেকেরই প্রশ্ন রয়েছে যে কেরিয়ারের ক্ষেত্রে হচ্ছে না, আমার ঋণ চলে আসছে কৌশিকদা, বা
প্রমোশন আটকে যাচ্ছে, ট্রান্সফার আটকে যাচ্ছে, বিজনেসটা আবার ডাউন করে যাচ্ছে, এই জায়গাগুলো একমাত্র আপনার জন্মকুণ্ডলিতে যে নবগ্রহের যে স্থিতি রয়েছে, এই যে 12টি ঘরে কোন কোন ভাবে এই 9টি গ্রহ অবস্থান করছে, কোন নক্ষত্রে রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে, আপনার ক্ষেত্রে কোন কোন গ্রহগুলো অশুভ রয়েছে, এই জায়গাগুলোকে আগে সঠিক একজন অ্যাস্ট্রোলজারকে দিয়ে চুলচেরা বিশ্লেষণ করিয়ে প্রেডিকশান করানোর পর সেই জায়গাটা যতক্ষণ না রেমেডি না করেছেন না, ততক্ষণ বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। তো এই যে 5টি রাশির আমি কথা বলবো, যে 5 রাশির ক্ষেত্রে এই ত্রিগ্রহী মহাসংযোগ বন্ধ ভাগ্য খুলতে চলেছে। প্রথম যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির এই সময় আপনাদের কর্ম, আপনাদের এই সময় প্রপার্টি, আপনাদের বিজনেস এবং আপনাদের ভাগ্য, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। নতুন কোনো কর্মযোগ, আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে প্রাপ্তি, পাশাপাশি আপনাদের এই সময় সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হবে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো এই সময়টা আপনাদের ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম, অপরচুনিটি আপনাদের আসবে। অর্থাৎ এই ত্রিগ্রহী মহাসংযোগ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল প্রদান কিন্তু করবে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের এই সময় অনলাইন ট্রেডিং, আপনাদের নতুন কর্মযোগ, আপনাদের সন্তান, শিক্ষা, প্রেম, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বেটার রেজাল্ট দিবে। এরপর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্য হবে এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের নতুন অপরচুনিটি নিয়ে আসবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, আর্থিক স্থিতি আপনাদের মজবুত করবে, প্রপার্টি থেকে লাভ আপনাদের দেবে, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, বিজনেস ক্ষেত্রে ভালো দেবে, কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে একটা শুভ সময় বলা যেতে পারে আগামী 15 দিন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে মহা সৌভাগ্য রাশি কন্যা রাশি। কন্যা রাশি ক্ষেত্রে এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের এই সময় বিজনেস থেকে ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে, আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে প্রাপ্তি হবে, নতুন কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ বলা যেতে পারে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর মহা সৌভাগ্য রাশি ধনু রাশি। ধনু রাশির এই ত্রিগ্রহী মহাসংযোগ আপনাদের এই সময় কোনো ভূমি ভবন বাহন সুখ আপনাদের দিবে। এই সময় আপনাদের মায়ের স্বাস্থ্য, মায়ের ক্ষেত্রে থেকে আপনি কোনো সাপোর্ট আপনি পাবেন। আপনাদের এই সময় বিজনেস থেকে আপনারা বড় লাভ আপনারা করবেন। আপনাদের এই সময়ের মধ্যে ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদেরকে এই সময় কিন্তু করাবে। নতুন কোনো সুযোগ আপনাদের আসবে এবং আপনাদের এই সময় বিশেষ করে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনাদের কিন্তু হবে। ধনুরাশির ক্ষেত্রে নতুন কর্মযোগ এবং আপনাদের কর্মক্ষেত্রে চেঞ্জ হবার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই ত্রিগ্রহী আবার বলি মহাসংযোগ এই 5 রাশির ক্ষেত্রে কিন্তু একটা অপরচুনিটি নিয়ে আসবে। আগামী 15 দিন আপনাদের জন্য কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার যোগাযোগ করুন, সঠিক পরামর্শ নিয়ে সঠিক রেমেডি করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।